মরুভূমির বুকে ইসরায়েলি সেনাদের দরে দরে পেটালো ইরাকি বাহিনী। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। ইরান ইসরায়েল উত্তেজনার আগুন এবার ছড়িয়ে পড়ছে ইরাকের মরুভূমিতেও। গোপন অভিযানে মরুভূমির বুকে ঢুকে পড়েছিল ইসরায়েলি বাহিনী, কিন্তু শেষ রক্ষা হয়নি। ইরাকি বাহিনীর ভয়ঙ্কর হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় সেই অভিযান। কোথাও দাওয়া, কোথাও বন্দুকযুদ্ধ, আবার কোথাও হাতাহাতির ঘটনার সামনে এসেছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের। আজকের ভিডিওতে আমরা জানবো কেন ইসরায়েলি সেনারা ইরাকের মরুভূমিতে গিয়েছিল, কিভাবে তাদের অবস্থান শনাক্ত করলো ইরাকি বাহিনী, আর এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য কেন নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরাকের লুখাইব মরুভূমি এলাকায় গোপন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েলি বাহিনীর একটি বিশেষ ইউনিট। সেই ঘাঁটি ব্যবহার করা হচ্ছিল নজরদারি ও সামরিক সমন্বয়ের কাজে। স্থানীয় এক রাখালের মাধ্যমে প্রথম বিষয়টি জানতে পারে ইরাকি নিরাপত্তা বাহিনী। তারপরই শুরু হয় অভিযান। ইরাকি সেনাবাহিনী এবং জনপ্রিয় মিলিশিয়া বাহিনীর সদস্য দ্রুত মরুভূমি ঘিরে ফেলে। ইসরায়েলি বাহিনী বুঝতেই পারেনি যে তাদের অবস্থান ফাঁস হয়ে গেছে। এরপর শুরু হয় উত্তেজনাকর সংঘর্ষ। চারদিক থেকে ঘিরে ফেলে ইরাকি যোদ্ধারা। কেউ বলছে গোলাগুলি, কেউ বলছে কাছাকাছি লড়াই। তবে সবচেয়ে বড় বিষয় হলো, এই ঘটনার পর ইসরায়েল পুরো বিষয়টি নিয়ে নীরব অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে ইরাকের মাটিতে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি ছিল অত্যন্ত স্পর্শকাতর ঘটনা। কারণ ইরাক সরকার প্রকাশ্যে বহুবার বলেছে তারা নিজেদের ভূখণ্ডকে অন্য দেশের যুদ্ধক্ষেত্র হতে দেবে না। এদিকে ইরানের ঘনিষ্ঠ ইরাকি সশস্ত্র গোষ্ঠীও প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অভিযোগ করে ইসরায়েল গোপনে ইরাককে ব্যবহার করে ইরানের উপর নজরদারি চালাচ্ছে। ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ভিডিও ও ছবি। কেউ দাবি করছে মরুভূমিতে দাওয়া খেয়ে পালিয়েছে ইসরায়েলি সেনারা, আবার কেউ বলছে কয়েকজন সেনাকে আটকও করা হয়েছে। যদিও এসব দাবি স্বাধীনভাবে পূর্ণ সত্যতা এখনও নিশ্চিত হয়নি, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে ইরাকের মরুভূমিতে গোপন সামরিক তৎপরতা চলছিল এবং তা নিয়ে ইরাকি মহলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, কারণ দীর্ঘদিন ধরেই ইরানপন্থী ইরাকি বাহিনীগুলো আমেরিকা ও ইসরায়েল বিরোধী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইরানপন্থী গোষ্ঠীর হামলা ও পাল্টা হামলার খবর সামনে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েল হয়তো ইরানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ইরাকের মরুভূমি ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা বড় ধরনের বিপদে পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার পর কি ইরাক সরাসরি ইসরায়েল বিরোধী অবস্থানে যাবে, নাকি কূটনৈতিকভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করবে? কারণ ইরাক এখন অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে ইরানের প্রভাব। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে বাগদাদ সরকার। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। ইরান, ইসরায়েল, সিরিয়া, লেবানন, সব জায়গায় বাড়ছে সামরিক উত্তেজনা। আর সেই তালিকায় নতুন করে যুক্ত হলো ইরাকের মরুভূমি। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই ধরনের গোপন অভিযান অব্যাহত থাকে তাহলে খুব দ্রুত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে। কারণ ইরানপন্থী বাহিনীগুলো ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল বা তাদের মিত্ররা যদি আবার ইরাকের ভেতরে অভিযান চালায় তাহলে আরও কঠিন জবাব দেওয়া হবে। অন্যদিকে পশ্চিমা গণমাধ্যম বলছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে।